আজ আমি শোনাব একটু ভিন্ন স্বাদের গল্প। জন্মাষ্টমী। জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন এবং তার আদর্শ ও শিক্ষার প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ দিন। এই দিনে ভক্তরা আনন্দ ও ভক্তির সাথে এই উৎসব পালন করে। জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ উৎসব। এই দিনে ভক্তরা উপবাস করে, ভজন কীর্তন করে এবং কৃষ্ণের পুজো করে, তার জন্মদিন উদযাপন করে। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী। শাস্ত্রীয় বিবরণ ও জ্যোতিষ গণনার ভিত্তিতে লোক বিশ্বাস অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল ৩,২২৮ খ্রিস্টপূর্বাব্দে ১৮ অথবা ২১শে জুলাই বুধবার। কৃষ্ণের জন্মদিনটি কৃষ্ণ জন্মাষ্টমী বা জন্মাষ্টমী নামে পালিত হয়। কৃষ্ণ যাদব রাজধানী মথুরা রাজ পরিবারের সন্তান। তিনি বাসুদেব ও দেবকীর অষ্টম পুত্র। তার পিতামাতা উভয়ে যাদব বংশীয়। একদিন মথুরার রাজা কংস তার বোন দেবকীকে তার শ্বশুরবাড়িতে পৌঁছে দিচ্ছিলেন। প্রতিমধ্যে দৈববাণী হল, দেবকীর অষ্টম সন্তান কংসকে বধ করবে। এই কথা শুনে কংস দেবকী ও তার স্বামী বাসুদেবকে কারাগারে বন্দী করেন। কংস একে একে দেবকীর ৬ সন্তানকে হত্যা করেন। সপ্তম সন্তান বলরাম। যোগমায়ার প্রভাবে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন। এরপর আসে অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ। কংসের কারাগার থেকে মুক্তির জন্য শ্রীকৃষ্ণের জন্মলগ্নে ঘটে দৈব ঘটনা। প্রবল বৃষ্টি ও দুর্যোগের মধ্যে বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা পার হয়ে গোকুলে নন্দালয়ে যান। সেখানে তিনি সদ্যজাত শিশুকে দেবকীর কাছে রেখে আসেন এবং দেবকীর কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে আসেন। নন্দ ও যশোদা শ্রীকৃষ্ণকে নিজের সন্তান হিসেবে বড় করে তোলেন। এইভাবে শ্রীকৃষ্ণ গোকুলে প্রতিপালিত হন এবং পরবর্তীকালে কংসকে বধ করে মথুরার সিংহাসন অধিকার করেন। জন্মাষ্টমী উৎসবের তাৎপর্য। জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় এবং এটি হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে ভক্তরা উপবাস করে, ভজন কীর্তন করে এবং কৃষ্ণের পুজো করে তার জন্মদিন উদযাপন করে। অনেকে মধ্যরাতে কৃষ্ণের মূর্তি স্নান করিয়ে নতুন পোশাকে সাজিয়ে দোলনায় রাখে, আরতি করে এবং উৎসবে মিষ্টি খাদ্য বিতরণ করা হয়। সকলে মিলেমিশে আনন্দ করে। উৎসবের কিছু বিশেষত্ব আছে। শ্রীকৃষ্ণের লীলা কীর্তন। এই দিনে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কীর্তন পরিবেশন করা হয়, যা ভক্তদের আনন্দ দেয় এবং কৃষ্ণের প্রতি ভক্তি বাড়ায়। উপবাস। অনেকে এই দিনে নির্জলা উপবাস করেন, আবার অনেকে ফল ও দুধ খেয়ে উপবাস পালন করেন। সাজসজ্জা। কৃষ্ণের মূর্তিকে নতুন পোশাকে সাজানো হয় এবং বিভিন্ন অলঙ্কারে সজ্জিত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নাটক, নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে শ্রীকৃষ্ণের জীবন ও কর্ম তুলে ধরা হয়। হিন্দু ধর্মাবলম্বী, বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়, যেমন ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য, নাটক, যাকে বলে রাসলীলা বা কৃষ্ণলীলা। শ্রীকৃষ্ণ ছিলেন মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। কুরুক্ষেত্র যুদ্ধের সময় তিনি অর্জুনের সারথি হয়েছিলেন এবং তাকে ভগবদ্গীতা দান করেছিলেন। ভগবদ্গীতায় তিনি কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের শিক্ষা দিয়েছেন। জীবন দর্শন। শ্রীকৃষ্ণের জীবন কর্মযোগ, প্রেম, ভক্তি এবং আধ্যাত্মিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার শিক্ষা আজও মানুষের জন্য পথপ্রদর্শক। তিনি সমাজের সকল স্তরের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র এবং তার জীবন ও কর্ম হিন্দু ধর্মের অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণের জীবনই হিন্দু ধর্ম ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ, যা আজও মানুষের মনে গভীর প্রভাব ফেলে চলেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কাহিনী ফেসবুক থেকে সংগৃহীত। কণ্ঠে আমি সঞ্চারী, মিউজিকে শুভ্রা পাল। আমার কৃষ্ণ কথা, জন্মাষ্টমীর কথা কেমন লাগলো একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।